বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়। সেই মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহর প্রিয় হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় নিয়ে আসলেন। কত আয়োজন, কত বিশেষ প্ল্যান পরিকল্পনা আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দুনিয়ায় নিয়ে আসবেন। গোটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সমগ্র সর্বত্র সারা পড়ে গেল, রং পড়ে গেল প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী বার্তায় গোটা পৃথিবী আকাশে বাতাসে আনন্দের হিল্লোল হয়ে গেল, আনন্দের বাতাস বয়ে গেল, আনন্দের মৃদুমন্দ ঢেউ আকাশে বাতাসে দুলতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মা আমিনার গর্ভে নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের গর্ভে আসলেন, মায়ের পেটে 6 মাসের থাকাকালীন নবীজি তার বাবাকে হারালেন। এতিম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ায় নিয়ে আসলেন। আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছোট্ট এই শিশু সন্তানকে মা আমিনা যখন কোলে নিলেন, মনে হলো যেন পূর্ণিমার চাঁদটা তার কোলে ধরা দিয়েছে। সুবহানাল্লাহ। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শেখা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি শেখা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ায় নিয়ে আসলেন। শৈশব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন বিশেষভাবে তাকে তৈরি করলেন, এমন বিশেষভাবে তাকে মর্যাদার আসনে আসীন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বড় হতে শুরু করলেন। 6 বছর অতিবাহিত হওয়ার পর মাকে হারালেন। দাদা আব্দুল মুত্তালিবের হাতে লালিত পালিত হচ্ছিলেন। অতঃপর 2 বছর যাওয়ার পর 8 বছর বয়সে আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদাকেও হারালেন। এতিম অবস্থায়, অসহায় অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বড় করতে শুরু করলেন। চাচা আবু তালিব পরম যত্ন, আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় করছিলেন, লালন পালন করছিলেন। 25 বছর বয়সে মক্কার সবচেয়ে ধনাঢ্য মহিলা, মক্কার সবচেয়ে সম্মানিত একজন মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ বন্ধন হয়ে গেল। অতঃপর 40 বছর অতিবাহিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন এক চরিত্র দান করলেন, এমন এক নবুয়তের আগ পর্যন্ত এমন এক বিশেষ চরিত্র তাকে দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনাকে আমি উত্তর পবিত্র অনুপম চরিত্রের উপরে সুপ্রতিষ্ঠিত করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এমন এক অনুপম চরিত্র দান করেছিলেন, মানুষ দেখলে পরে বুঝতে পারত ইনি কোনো সাধারণ মানুষ নয়, ইনি এক অসাধারণ মানুষ। তার কাছে যে কেউ গেলে সবাই মুগ্ধ হতো, যে কেউ তার কাছে গেলে সবাই মুগ্ধ হয়ে যেত, মন্ত্রমুগ্ধের মতো তার দিকে তাকিয়ে থাকতো। নবীজির কাছে যারাই তার সংস্পর্শে আসতো তাকে ভালো মানুষ হিসেবে সার্টিফিকেট দিত। নবুয়তের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রের এই খ্যাতি, এই যশকে
মানুষের কাছে পৌঁছে দিলেন। মানুষেরা বলতে শুরু করলো, ইনি তো কোনো সাধারণ মানুষ নয়, ইনি হচ্ছেন আল আমিন, ইনি হচ্ছেন as-সাদিক, পরম বিশ্বস্ত। আবু জাহেল, উতবা, সাইবার কাছে তারা কোনো কিছু রাখতো না। তাদের যে সমস্ত ধন সম্পদ এগুলো তারা আমানত হিসেবে আল আমিনের কাছে রাখতো, বিশ্বনবীর কাছে রাখতো। এমন এক চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলেন। চরিত্রের কারণে নবুয়তের আগেই তার খ্যাতি, তার যশ সমগ্র সর্বত্র ছড়িয়ে পড়লো। মানুষেরা বলতে শুরু করতো, এই বিশ্বস্ত মানুষ, যার কাছে গেলে মনের সমস্ত কথাগুলো বলা যায়, যার কাছে গেলে মনের বেদনা বলা যায়, যার কাছে গেলে আমাদের হৃদয়ের বেদনা হালকা হয়ে যায়, ইনি তো কোনো সাধারণ মানুষ নয়, ইনি এক অসাধারণ মানুষ, বিশ্বস্ত মানুষ। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ঢের ভালোবাসা পেয়ে মধুময় মনোহর স্বপ্ন সম। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, ঠিক না? নবীজির চাইতে পরম বিশ্বস্ত কোনো মানুষ তো তার নূতন সময় ছিল না। আগামীতে এই পৃথিবী যতদিন থাকবে তার মতো অনুরূপ কোনো মানুষ এই পৃথিবীতেও আসবে না, ঠিক না? নবী আমার প্রাণের স্পন্দন। নবীজির কাছে যে কেউ গেলে তার হৃদয়ে ভরে যেত, মনটা খুশি হয়ে যেত। এমন এক অনুপম চরিত্র দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৈরি করলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দায়িত্ব দিয়ে 40 বছর বয়সী নবীজিকে দায়িত্ব জানান দিয়ে দিলেন, নবী আপনাকে আমি কিসের জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছি, আপনাকে আপনার দায়িত্ব আমি বুঝিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। নবী হে, আপনাকে আমি প্রেরণ করেছি এই পৃথিবীতে, আপনাকে হেদায়েত এবং সত্য হেদায়েত সহকারে আর সত্য দিন সহকারে আপনাকে এই পৃথিবীতে আমি প্রেরণ করেছি। আর আপনাকে আমি এই দায়িত্ব দিয়ে দিলাম, গোটা পৃথিবীর মানব রচিত যত মতবাদ রয়েছে, যত মতামত রয়েছে, যত মানব রচিত যত মতবাদ রয়েছে, মন্ত্রতন্ত্র রয়েছে, সমস্ত মতবাদগুলোর উপরে, সমস্ত মানব রচিত মতার পথের উপরে আপনি আমার দিনকে বিজয়ী করে দিবে। নবীর উপর দায়িত্ব চলে আসলো। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন আনুষ্ঠানিকভাবে, ও নবী আপনি এখন ময়দানে বেরিয়ে যান, দাওয়াতের কাজ শুরু করে দিন। দাওয়াতের কাজে যখন নবীজি বেরিয়ে গেলেন, নবীজি প্রথম দাওয়াত দিলেন তার স্ত্রীকে। স্ত্রী স্বামীর সম্পর্কে সবচাইতে ভালো জানে। ওই স্বামী কেমন মানুষ, দুশ্চরিত্র নাকি সুচরিত্র, ভালো মানুষ নাকি মন্দ মানুষ, সবচাইতে ভালো জানে তার স্ত্রী। তার কাছের মানুষ যারা, তারাই সবচাইতে ভালো জানে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ছিলেন পরম বন্ধু। নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সর্বপ্রথম দাওয়াত দিলেন, ও আমার স্ত্রী, আমার কাছে নবুয়ত চলে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিসালাত দান করেছেন, আমাকে নবী হিসেবে স্বীকৃতি দাও, আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নাও।
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মুহূর্তের জন্য দেরি করেননি, এক সেকেন্ডের জন্য দেরি করেননি। তিনি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক মুহূর্তের জন্য খাদিজা দেরি করেননি, খালকে ফোন করেননি। হযরত আবু বকর ছিলেন নবীজির সবচেয়ে আপন বন্ধু। আবু বকরকে যখন দাওয়াত দিলেন, আবু বকর সঙ্গে সঙ্গে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। অতঃপর ইসলামের এই অগ্রযাত্রা শুরু হয়ে গেল। মক্কার অলিতে গলিতে লা ইলাহার দাওয়াত চলে গেল। লা ইলাহার এই ঘোষণা চতুর্দিকে সমগ্র দিকে ছড়িয়ে পড়তে শুরু